ক্যান ইউ ইমাজিন 50 লাখ টাকা দেশে আমাদের রাকিবেরই এক ভাই লিবিয়া দিয়ে ইটালিতে যাওয়ার জন্য অলরেডি সে এখন মাফিয়াদের হাতে ধরা পড়েছে লিবিয়াতে। প্লিজ ভাই, তোমরা দয়া করে পানিপথে ইটালি যাইও না। লিবিয়া দিয়ে যাওয়ার সময় তুমি মাফিয়াদের হাতে পড়ো না। একটু কষ্ট করে রাকিবের মতো আইএলস করে তারপরে তুমি দেশের বাইরে যাও। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ হলো আমাদের একজন শিক্ষার্থী যিনি আইএলসের চমৎকার একটা স্কোর করে আসছে। আমাদের সাথে আছে আমাদের রাকিব আইএলসের স্পিকিংয়ে 6.5 পেয়েছে। তার ওভারঅল স্কোর হলো 6। দ্যাট মিনস তার স্বপ্ন হলো ইংল্যান্ডে যাবে। আলহামদুলিল্লাহ, তার যে স্কোর, সে এখন চাইলে এই স্কোর দিয়ে ইংল্যান্ডে পড়তে যেতে পারবে। তো আমাদের রাকিব আমাদের ইংলিশ ফ্যান্টাসির বেসিক প্লাস আইএলসের স্টুডেন্ট ছিল। আলহামদুলিল্লাহ, সে অনেক ভালো রেজাল্ট করেছে। আশা করি তার স্বপ্নটা খুব শীঘ্রই পূরণ হতে যাচ্ছে। এটা হলো আমাদের রাকিবের সার্টিফিকেট। ওকে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। মিস্টার রাকিব, তোমার গ্রামের বাসা কোথায়? স্যার মাদারীপুর। স্যার মাদারীপুর? জি স্যার। আচ্ছা, যতটুকু আমি জানি মাদারীপুরের যারা আছেন এরা ম্যাক্সিমাম হলো দেশের বাইরে যায় হচ্ছে লিবিয়া দিয়ে ইটালি যেতে চায়। জি স্যার। দ্যাট মিনস এরা পানিপথে ইটালি যায়। তো তুমি কেন পানিপথে ইটালি না গিয়ে ইংলিশ ফ্যান্টাসিতে আসছো ইংরেজি শেখার জন্য? স্যার এটা হলো রিজন আছে কিছু স্যার। ওটা হলো একটা হলো রিক্স, ওখানে আপনার হলো স্যার। তারপর তাছাড়া ওখানে সিকিউরিটি নেই, আমি অনেক টাকা দিলাম, আমি যাইতে পারবো কিনা। আমি শুনছি 22 থেকে 25 লাখ টাকা পর্যন্ত ওরা খরচ করে। স্যার ইভেন অনেক এর থেকেও বেশি লাগে? হ্যাঁ স্যার, আমাদের এক ভাই আছে, সে ইভেন 50 লাখ টাকা খরচ করেছে, এখন ওই লিবিয়ায় পড়ে আছে, ওই মাফিয়াদের হাতে পড়ছে। ক্যান ইউ ইমাজিন 50 লাখ টাকা দেশে আমাদের রাকিবেরই এক ভাই লিবিয়া দিয়ে ইটালিতে যাওয়ার জন্য অলরেডি সে এখন মাফিয়াদের হাতে ধরা পড়েছে লিবিয়াতে। কতটা মর্মস্য টাইপ অফ ঘটনা। আমরা এই পথে যেন কেউ না যাই প্লিজ। ওই পরিবারের সন্তান রাকিব। ইংলিশ ফ্যান্টাসিতে তুমি কতদিন কোর্স করেছিলে? স্যার 2 মাস করছিলাম, আর হলো বেসিক 2 মাস। মানে আমাদের যে 4 মাসের 2 মাস বেসিক, 2 মাস আইএলস করে তুমি মোটামুটি আলহামদুলিল্লাহ তোমার কাঙ্ক্ষিত স্কোর পেয়েছো। জি স্যার। এখন রাকিব চাইলে ইতালি না, ওয়ার্ল্ডের যে কোনো দেশে পড়তে যেতে পারবে। আর এর ভাই যে টাকা খরচ করছে এর 5 ভাগের 1 ভাগ হলেই চলবে। দ্যাট মিনস দেশের বাইরে পড়তে যেতে অনেক বেশি টাকা লাগে না, কারণ আপনার সেমিস্টার ফি তো আপনি খরচ করেই যাচ্ছেন, ওইখানে আপনার টাকা পয়সা খরচ করতেছেন আপনার পড়াশোনার জন্য। দ্যাট মিনস আপনার যাওয়ার জন্য কিন্তু আপনি টাকা খরচ করছেন না। আপনার যাওয়ার জন্য সর্বোচ্চ 2 থেকে 3 লাখ টাকা আপনি খরচ করছেন। আর রেস্ট অফ দ্য টাকা তো আপনি ওইখানে দিয়ে যাচ্ছেন হলো কিসের জন্য? আপনার পড়াশোনার পারপাসে আপনি দিচ্ছেন। তুমি যে স্কোর পেয়েছো, তুমি কি এতে হ্যাপি? স্যার হ্যাপি, অনেক খুশি স্যার। ওয়েন আই গট মাই রেজাল্ট আই ফিল ওভার দ্য মুন। আমি অনেক স্ট্রাগল করছি, কারণ গ্রাম থেকে পড়াশোনা করা এই পর্যন্ত আসা। তারপর যদিও আমি তিতুমিরে ইংলিশ সাবজেক্ট নিয়ে পড়ছিলাম, মাই মেজর ইংলিশ ছিল। তারপর ইংলিশ ফ্যান্টাসিতে আর কি বেসিকটা স্ট্রং করলাম, ইংলিশটা আরও স্ট্রং করলাম। ক্যামব্রিজ তো জানেন স্যার কতটা হার্ড। তো এই জন্য আর কি স্ট্রাগলের পর কোনো কিছু অ্যাচিভ করা স্যার, এটা আসলে বলে বোঝানো যায় না স্যার। রাকিব রেজাল্ট পাওয়ার পরে রাকিব নিজে কান্না করে দিছে, এর আম্মা শুনেও কান্না করে দিয়েছে। আর এর যে বোন, সে খুবই এক্সাইটেড হয়েছে ভাইয়ের রেজাল্ট শুনে। আমি চাই এমন আরও বেশি রাকিব তৈরি হোক ইংলিশ ফ্যান্টাসিতে। রাকিব, তোমার জন্য ছোট্ট কিছু গিফট আছে ইংলিশ ফ্যান্টাসির পক্ষ থেকে, তুমি জানো। এটা হলো তোমার গিফট। গিফটের মধ্যে কী কী আছে তোমাকে আমি একটু একটু তুলে দিচ্ছি। প্রথমত আছে তোমার জন্য একটা স্মার্ট ওয়াচ। যারা ইংরেজি শিখবে, যারা আইএলসে ভালো স্কোর করবে, তাদের জন্য ইংলিশ ফ্যান্টাসির পক্ষ থেকে থাকছে একটা স্মার্ট ওয়াচ, একদম ব্র্যান্ড নিউ স্মার্ট ওয়াচ। এটা তোমার জন্য স্মার্ট ওয়াচ। এছাড়া থাকছে ইংলিশ ফ্যান্টাসির পক্ষ থেকে তোমার জন্য একদম ইংলিশ ফ্যান্টাসির ব্র্যান্ড নিউ একটা পোলো শার্ট। ওকে, এটা তোমার জন্য। এছাড়া থাকছে হ্যাবিট ব্র্যান্ডের একদম ব্র্যান্ড নিউ একটা মাইক্রোফোন, হেডফোন। অলরেডি গতকালকে আমাদের 2জন শিক্ষার্থী সাউথ কোরিয়াতে গিয়েছে, আমি এয়ারপোর্টে গিয়ে ওদেরকে এই গিফটগুলো দিয়ে আসছি। সেই ভিডিওগুলো খুব শীঘ্রই আপনারা পাবেন। এটাও তোমার জন্য, যখন তুমি দেশের বাইরে পড়তে যাবা তখন তুমি এটা ব্যবহার করবে। এছাড়া থাকবে আমার একদম সব থেকে ইমোশন একটা বই, প্রি আইএলস। এই বইটা তোমার সাথে থাকবে, তুমি এইটা অবশ্যই ইংল্যান্ডে নিয়ে যাবে। এই সব গিফটই কিন্তু তোমার জন্য। ধন্যবাদ স্যার। তোমার কেমন লাগছে বলো? বলা যায় না স্যার।
সো খুবই ভালো লাগছে। আচ্ছা, তোমাকে আমি জানতে চাইবো রাকিব, ইংলিশ ফ্যান্টাসিতে যদি তোমার মতো মাদারীপুর থেকে, ফরিদপুর থেকে, শরীয়তপুর থেকে, দ্যাট মিনস বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যদি কোনো শিক্ষার্থী আসে আর যদি তারা স্বপ্ন দেখে তারা পানিপথে বিদেশ যাবে না, ইংরেজি শিখে আইএলস করে বৈধভাবে বিদেশ যাবে, তারা কি যেতে পারবে? তোমার কি মনে করো? ডেফিনেটলি স্যার, কারণ আইএলস একটা মাধ্যম যেখানে আপনার হলো মিডল ক্লাস, আবার যারা গরিব স্ট্যান্ডার্ড আছে, তারা আইএলস করে একমাত্র তাদেরকে ওভারকাম করতে তাদের সিচুয়েশন। কারণ এখন জব মার্কেট বাংলাদেশে খুবই ডিমান্ডিং বলা যায়। হ্যাঁ, তারপর পড়াশোনার যে কস্টটা এখন বাংলাদেশে হিউজ। এখন অধিকাংশ যারা মিডল ক্লাস আর কি পুরো ইয়ে আছে, তারা আসলে বেয়ার করতে পারতেছে না। এই জন্য যদি তারা জাস্ট 1 বছর যদি লাইগা থাকতে পারে বা 6 মাস, আর এখানে আসলে তো মোটামুটি 4-5 মাসে হয়ে যাবে ইনশাল্লাহ, যদি লাইগা থাকতে পারে একটু, তাহলে ইজিলি একটা স্কোর পাবে। স্কোর যদি একেবারে ইংল্যান্ড না যায়, একটা ছোটো রাষ্ট্রও যায়, সে তারপরে একটা ইউরোপের কান্ট্রি যেতে পারে। হ্যাঁ, আমার মতো ওটা আসলে রিস্কে। তা আমি বলবো যারা আসলে প্রথম দিন চলে বা আমাদের এলাকার বলে বা আশেপাশে আমাদের কান্ট্রি, তারা প্রেফার করা উচিত যে আইএলস যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে মাস্টার হওয়া উচিত। আর বিশেষ করে বলবো, বিশেষ করে মাদারীপুরকে আমি বলছি, যারা মাদারীপুর থেকে ইন্টারমিডিয়েট অথবা অনার্স পাস করেছো, প্লিজ ভাই তোমরা দয়া করে পানিপথে ইটালি যাইও না। লিবিয়া দিয়ে যাওয়ার সময় তুমি মাফিয়াদের হাতে পড়ো না। একটু কষ্ট করে রাকিবের মতো আইএলস করে তারপরে তুমি দেশের বাইরে যাও। আশা করি তোমার স্বপ্ন পূরণ হবে, তোমার পরিবারের স্বপ্ন পূরণ হবে। সবাইকে আমন্ত্রণ ইংলিশ ফ্যান্টাসি ভিজিট করার জন্য, দেখার জন্য। আমাদের রাকিবদের মতো যারা আছে এদের সাথে কথা বলবেন, দেন ফাইনালি ইউ ক্যান গো ফর এনি ডিসিশন। ভর্তি হওয়াটা ইম্পর্টেন্ট না, আপনি যেইখান থেকেই সম্ভব হোক আইএলস করে তারপর আপনি দেশের বাইরে পড়তে যান। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং, আসসালামু আলাইকুম সবাইকে।